মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আমরা সাধারণ মানুষ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসি, সবার আগে আমরা দেখি ওই মানুষটা কেমন দেখতে, তার রূপটা কেমন, সৌন্দর্যটা কেমন। ও বিয়ানেরা, জি শুনে রেখে দিন, আমার নবী পাকের রূপ সৌন্দর্যটা কেমন ছিল। সাহাবা হুজুর পূর্ণিমা রাত্রিতে একবার আকাশের চাঁদটা দিকে তাকান, আর একবার আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকান। কোনটা বেশি সুন্দর? আসমানের ওই চাঁদটা বেশি সুন্দর, নাকি আমার নবী পাকের চেহারা মুবারকটা বেশি সুন্দর? সাহাবা হুজুর কম্পেয়ার করতে লেগেছেন, তুলনা করতে লেগেছেন, কোনটা বেশি সুন্দর। একবার তো কম্পেয়ার করার পরে, তুলনা করার পরে সাহাবা হুজুর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক ওই চাঁদের চেয়েও আমার নবীকে অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছে। ও জানেন আমার নবী পাকের রূপটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন গিয়েছেন, এই দুনিয়া মানুষেরা শোনো, আল্লাহ আমার নবীকে কেমন রূপ দিয়েছিলেন। আল্লাহ আমার নবীকে নূরুন আলা নূর বানিয়েছিলেন। ও আম্মা জানারও বলেন, বাড়িতে আমি আমার পোশাকগুলোকে সেলাই করি। মায়েরা বাড়িতে হাত সুঁচতে সেলাই করেন, ছেঁড়া কোনো পোশাক থাকলে, এখন প্রচলন অনেকটা উঠে গেছে, এখন আমরা চেঞ্জ করে নিই অনেক সময়, ঠিক না? ভুল ফেলে দিই, কোনো কাউকে দিয়ে দিই, কিন্তু মা বোনেরা, মুরব্বীরা আমি দেখেছি সেলাই করতেন। অনেক সময় সেলাই করতে করতে সুতো শেষ হয়ে গেলে হাত থেকে সূচ ফসকে যেত না? যেত না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন গিয়েছেন, আমার বাড়িতে আমি কাপড় সেলাই করছিলাম, আমার হাত থেকে সূচটা ফসকে জমিনে পড়ে গিয়েছে। আমি আয়েশা অপেক্ষা করতে লেগেছি, কেননা আমার বাড়িটা অন্ধকার। আমি আয়েশা, আমার এই ছোট্ট কুটিরটা অন্ধকার। আমি হাতড়িয়ে সূচটার অনুসন্ধান করতে লাগলাম, কিন্তু যখন আমি সূচটাকে পেলাম না, অবশেষে অপেক্ষা করতে লাগলাম আমার নূরের নবী কখন আমার ছোট্ট কুটিরিতে তশরীফ আনবেন, আমার মায়ার নবী, সোনা নবী কখন আমার বাড়িতে আসবেন। কেননা আমার নূরের নবী যখন আমার এই অন্ধকার কুটিরিটাতে প্রবেশ করেন, আমার অন্ধকার কুটিরিটা আমার নবীর নূরের আলোয় আলোকিত হয়ে যেত। আমার আম্মা জান বলেন, আমার নবী পাক যখন তশরীফ আনলেন, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। সেই আলোতে আমি আমার হারিয়ে যাওয়া সোচটাকে কুড়িয়ে নিলাম। আমার আম্মা জান আরো বলেন, জগতের মানুষেরা শোনো, আমার নবী পাকের রূপটা কেমন ছিল, সৌন্দর্যটা কেমন ছিল। জগতের মানুষেরা শুনে রেখে দাও, মিশরের ওই নারীগুলো, মিশরের ওই মহিলাগুলো আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে দিওয়ানা হয়ে গিয়েছিল। আমার ইউসুফ নবীর রূপ সৌন্দর্যে তারা মুগ্ধ হয়ে গিয়ে ফল কাটার পরিবর্তে নিজেদের হাতের অঙ্গুলি সমূহ কেটে ফেলেছিল। মনে আছে না? নেই? ফল কাটতে গিয়েছে, যখনই বলা হয়েছে কাটো, চালিয়েছে। ফল না কেটে কি কেটেছিল? আঙ্গুল। কারো একটা, কারো দুটো, কারো তিনটে, কারো চারটে। এই ঘটনা প্রসিদ্ধ, সবাই জানি। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, মিশরের ওই নারীগুলো, মিশরের ওই সুন্দরী রমণীগুলো আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে তারা তাদের হাতের অঙ্গুলি সমূহ কেটে ফেলেছিল। মিশরের ওই নারীগুলো
একবার যদি আমার নূরের নবীকে দেখতে পেত, একবার যদি আমার নূরের নবীকে তাদের চামড়া চোখে দেখত, দেখার সাথে সাথে তারা তাদের হাতের অঙ্গুলি সমূহ কাটাতো দূরের কথা, তারা তাদের নিজেদের অজান্তে নিজেদের কলিজা গুলোকেই কেটে ফেলতো। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে তাহলে কেমন রূপ দিয়েছেন, যাকে দেখে মিশরের নারীরা নিজেদের কলিজা কেটে ফেলবে। এমনটা কে বলেছেন? আমি, স্বয়ং আম্মা জান বলেছেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? রূপটা প্রথমে দেখি সাধারণ মানুষ, তো একটু বলে নিলাম। এরপরে আরো অনেক কিছু দেখি, তার বংশ কেমন, চরিত্র কেমন, চালচলন কেমন, দেখি না দেখিনি? চলেন একটা সাধারণ মানুষকে যেই যেই কারণে ভালোবাসি ওই কারণগুলো আমার নবীর ক্ষেত্রে মেলাবো, দেখবো কেমন। ভালোবাসার অনেক যুক্তি দিতে পারবো আপনাকে। চলেন এগুলোর দিক থেকে আগে দেখি এগুলো মিলছে কিনা, আমার নবীর সাথে কেমন মেলে। আমরা অনেক সময় বংশ দেখি, বংশ দেখে ভালোবাসি। মুশফিকিন সিদ্দিকী দাদা পীরের বংশের ছেলে, অনেকে ভালোবাসে, অনেকে মোহাব্বত করে। চলেন আমার নবী পাকের বংশটা কেমন। প্রথম কথা বলে দিই আপনাকে, আল্লাহ পাকের কাছে কোনো বংশের গরম চলবে না। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বলেছি না ভুল বলেছি? বংশের বড়াই চলবে না। আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করো, কিন্তু গরম দেখাতে পারবে না। এটা দেখিয়ে নাজাতের লাইন খুঁজে পাওয়া যাবে না। তো যেটা বলতে চাইছি, আল্লাহ বংশ বানাননি, বংশটা মানুষ বানিয়েছে, আর আল্লাহ বানিয়েছেন মানুষ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ কি বানিয়েছেন? মানুষ। আর মানুষ কি বানিয়েছে? বংশ। চালাকি করে উঁচু নিচে ভেদাভেদ, এটা মানুষের তৈরি করা, এটা আল্লাহ নয়। আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানিয়েছেন মানুষকে। কেন? তার প্রিয় হাবিবকে মানব রূপে প্রেরণ করেছেন বলে মানুষ হয়ে গেল সৃষ্টির সেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যদি আল্লাহ তার প্রিয় হাবিবকে ফেরেশতাদের মধ্যে প্রেরণ করতেন, ফেরেশতারা হয়ে যেত আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। জিন জাতির মধ্যে পাঠালে জিন জাতি হয়ে যেত সৃষ্টির সেরা। যেহেতু মানব রূপে প্রেরণ করেছেন, তাই মানুষ হয়ে গেল সৃষ্টি জগতের সবচেয়ে সেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এবার সেরা মখলুকাত মানুষ, এরা নিজেদের মধ্যে অনেক বংশের ভাগ করেছে। এই বংশগুলোর মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ বংশটির নাম হলো কুরাইশ। সবচেয়ে সেরা বংশটির নাম কুরাইশ। আল্লাহ বেছে 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 শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আমার নবীকে পাঠালেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এবারে এই কুরাইশ বংশে অনেকগুলো গোত্র আছে। আল্লাহ বাছাই করলেন এই গোত্র সমূহের মধ্যে শ্রেষ্ঠ গোত্রটির নাম হলো হাশেমি। আল্লাহ সেই গোত্রে আমার নবীকে পাঠালেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এবারে অনেকগুলো পরিবার নিয়ে হয় একটা গোত্র। হাশেমি গোত্রে অনেক পরিবার আছে। আল্লাহ বাছাই করলেন কোন পরিবারটা সবচেয়ে সেরা। যে পরিবারের হাতে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের দায়িত্ব, কাবা বাইতুল্লাহ শরীফের চাবি দিয়েছেন, সেই পরিবার হলো সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ। আব্দুল মুত্তালিবের পরিবারে আল্লাহ আমার নবীকে পাঠালেন। জোরে হয় না সুবহানাল্লাহ। বংশ, গোত্র, পরিবার সব দিক থেকে আমার নবীকে আল্লাহ সেরা জিনিসটা দিয়েছেন। এছাড়া আমার নবী পাকের হাদিস, আল্লাহ নবী বলছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত আমার বংশে, আমার খানদানে কেউ কখনো জেনা করেনি, ব্যভিচার করেনি। আর জেনা ব্যভিচারের কারণে কারো জন্ম হয়নি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক আরো বলছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত আমার বংশে, আমার খানদানে কেউ কখনো কোনোদিনও আমার আল্লাহর সঙ্গে শিরিক করেনি। আরো একবার আস্তে করে হয় না? আর একটু আস্তে করে। তাহলে কেমন নসল আল্লাহ দিলেন, কেমন বংশে পাঠালেন, যে বংশে কেউ শিরককারী নেই, যে বংশে কেউ জেনাকারী নেই, জেনার কারণে কারো জন্ম হয়নি। এক কথায় হারামি কোনো সন্তান নেই, সব হালালি। যে বংশে, যে যাকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ দিলেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে কোনো আম পরিবারে পাঠাতে পারতেন না পারতেননি?
আমাদের মতো সাধারণ আম পরিবারে আল্লাহ পাঠিয়ে সেখান থেকে আবার তার হাবিবকে সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছাতে পারতেন না পারতেননি? হ্যাঁ না কিচ্ছু বলেন? পারতেন তো। আমি আগেই বলেছি মজলিসটা উল্টো সাজানো হয়েছে, কাছাকাছি থাকলে দুটো জবাব পেতাম, সুবিধে হতো। দূরে আছেন, এখন আপনার কাছ থেকে জবাব নিতে গেলে 3 সেকেন্ড পার হয়ে যাবে। তো আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবকে কোনো আম পরিবারে প্রেরণ করে সেখান থেকে আবার স্ট্যান্ড করাতে পারতেন একটা উঁচু জায়গায়, কিন্তু তা না করে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ পরিবার কেন দিলেন? অনেক উত্তর আছে, মূল যেটা দিলে এক কথাই বুঝতে পারবেন সেটা বলি। শ্রেষ্ঠ বংশ, গোত্র, পরিবার দেওয়ার পরেও একটা শ্রেণী আমার নবীকে চুপ করাতে চেয়েছিল না, চাইনি? মুহাম্মদ তুই চুপ কর বলেছিল না, বলেনি? দাবিয়ে রাখতে চেয়েছিল না, চাইনি? তোমার অভিজ্ঞতা কম, তোমার বয়স কম, তুমি ভাইপো হচ্ছ, আমরা চাচা, আমাদের কথার উপরে কথা বলার অধিকার তোমার নেই, বলেছিল না, বলেনি? তো সবচেয়ে সেরা পরিবার দেওয়ার পরেও আমার নবীর মুখ বন্ধ করতে তারা কম চেষ্টা করেনি। একবার চিন্তা করেছেন, মানুষের তৈরি কোনো আম পরিবারে যদি আল্লাহ আমার নবীকে পাঠাতেন, আবু জেহেল কি করত? এই মুহাম্মদ তুই তো ছোট লোক রে, কথা ঠিক বলছি না বল? আবুল আহাব বলতো তুই তো নিচু বংশ, তুই আবার মুখ লাড়ছিস কেন, চুপ কর, মুখ বন্ধ করে দিত। আমার আল্লাহ তার হাবিবকে ছোট করেননি, ছোট হতেও দেননি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এর জন্য সেরা জায়গা দিয়েছেন যাতে কেউ আমার নবীর দিকে আঙ্গুল তুলতে না পারে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী নবীরা কিনা শুনে রেখে দি, সাধারণ মানুষ যখন একে অপরকে ভালোবাসি, আমরা অনেক সময় তার চলাফেরাটা লক্ষ্য করি। এখনো আছে? অনেক সময় তার চাল চলনটাকে খেয়াল করি, ওই ব্যক্তিটার চাল চলনটা কেমন, চলাফেরাটা কেমন। অনেক সময় লক্ষ্য করি তার আদর্শটা কেমন, তার চরিত্রটা কেমন। ও জি আসলে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, আখলাকটা কেমন ছিল। আপনার আমার চরিত্রটা এত সুন্দর, যদি আপনার আমার চরিত্রের সার্টিফিকেট নিতে গিয়ে কেউ আপনার আমার পিতার কাছে চলে যায়, তাহলে তাকে অনেক মিষ্টি মিষ্টি কথা শুনতে হয়। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, আমার সার্টিফিকেট নেবেন, আমার বাপের কাছে একবার যান, আমার খাতা খুলে দেবে, রেগে যাবে। ওর নাম একদম লিবিনি আমার কাছে, যদিও এমনটা নয়, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমাদের চরিত্রটা এমনই, আমাদের পিতার কাছে যদি আমাদের চরিত্রের সার্টিফিকেট নিতে যায়, তারা খেপে যাবে না, যাবে নি? কথা বলছে না রে বাবু, কারণ তারা তো আমাদেরকে ভালো রকম চেনে, এই ছেলে কেমন। তো আমাদের বাপগুলো খেপে যাবে, চাচারা সব খেপে যাবে, ওর কথা বলবি না। এমন আমাদের চরিত্রের অবস্থা। আমার নবীর চরিত্র কেমন, আখলাক কেমন? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনার আমার জন্মদাতার কাছে গেলে তারা সঙ্গে সঙ্গে আপনার আমার কথা শুনে রেগে যায়। আমার নবী পাকের চরিত্রটা কেমন ছিল, জি শুনে রেখে দিন। আমার নবী পাকের আখলাক সম্পর্কে স্বয়ং আমার স্রষ্টা আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দান করেছেন। কোরআন শরীফটা শুনুন, আমার আল্লাহ তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব শুনুন, আমি আল্লাহ পাক আপনাকে সর্বোত্তম সবচেয়ে আযীম চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছি। সবচেয়ে আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, কথা বলেন? দেননি, কিন্তু তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে।
জি হ্যাঁ, শুনে রেখে দিন আমার নবী পাকের চাল চলনটা কেমন ছিল। আপনি আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আপনাকে আমাকে দেখে অনেক মানুষ অনেক রকমের কথা বলে। দেখ দেখ একটা ছেলে যাচ্ছে, খুব ভালো ছেলে যাচ্ছে, এটাই বলে তো নাকি? সেই কাজ তো করিনি, সেইভাবে হাঁটিনি। আমাদের হাঁটা চলা দেখলে নাই অনেক সময় গ্রামের মুরব্বীরা রেগে যায়, রেগে যায়। তারা অনেক কথা বলে, আমি সে শব্দগুলো আর ব্যবহার করছি না। মানে আমাদের নামের সঙ্গে কিছু বিশেষণ তারা ব্যবহার করে, সেগুলো আর বলছি না। অমুক ছেলে যাচ্ছে, এরকম বলে না, বলেনি? অমুকের জায়গায় আপনি যা খুশি লাগানো, অসুবিধা নেই, লাগিয়ে থাকে। এত আমাদের চালচলনটা এত খারাপ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলনটা কেমন ছিল? ও রোজানেরা, জি শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, মক্কার মানুষগুলো, মক্কার মুরব্বীগুলো, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগুলো আমার নবী পাকের চলাফেরা দেখে খুশি হয়ে যেত। তারা বলতো, দেখো দেখো দেখো, সবচেয়ে ভদ্র ছেলে, সবচেয়ে নম্র ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হেঁটে হেঁটে চলে গেল। ও ইরানেরা, চলনটা কেমন? আল্লাহ পাকের কুরআন আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনান। যারা ইবাদুর রহমান হবে, আল্লাহ পাকের বান্দা হবে, তাদের চাল চলনটা কেমন হবে? তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, বুক ফুলিয়ে যাবে না, মেজাজ দেখিয়ে যাবে না, মাথায় ফুট্টি বেঁধে যাবে না। যারা আমার আল্লাহ পাকের বান্দা হবে, তারা চলাফেরা করার সময় জোর করে পায়ের জুতো ঘিসড়িয়ে ঘিসড়িয়ে অহংকারীর মতো যাবে না। তারা কেমন ভাবে যাবে? আল্লাহর কুরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, এদিক ওদিকে ফিরে ফিরে তাকাবে না। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, একেবারে নম্র ভদ্র ভাবে মাথা নিচু করে হেঁটে হেঁটে চলে যাবে। মুসলমানের ছেলেরা আমাদের চাল চলন দেখে অনেক সময় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঠিক বলছি না ভুল? এমন হাঁটা চলা, এই সরে যা, আনাড়ি এসছে ঝেড়ে দেবে। ঠিক বলছি না ভুল? ভয় লাগে এদের চলন দেখলে, মেজাজ দেখলে। তেড়ে এসছে, কি হলো রে বাবা, বুকের কলার ধরবে নাকি আবার? অনেক সময় রমজান মাসে যখন এরা আবার মিসওয়াক করে, আমার ভয় লাগে কিছু কিছু মিসওয়াক দেখে। আপনাদের ভয় লাগে না? রমজান মাসে মিসওয়াক করতে করতে অনেকে হাঁটছে। মিসওয়াকের সাইজ হওয়ার কথা ছিল এক বিদ্ধা, এটাই সুন্নাত তরিকা, আর হয়ে বসে আছে দু হাত। মানে কোনো জায়গায় মারপিট লেগে গেলে না, ওটাই কাজে লেগে যাবে, ওটা দিয়ে ধরিয়ে দেবে। হওয়ার কথা কতটা বললাম? এক বিদ্যা, এটাই হলো সুন্নাত। এবারে আপনি ব্যবহার করতে করতে ছোট হবে, কিন্তু না, আমাদের অনেক একটু বড় বড় দরকার। আর হিসাব কষে নিয়েছেন, আমি সারা বছর ধরে পান, শেকর, শান্তি, তিরঙ্গা চিবিয়ে দাঁতগুলোকে পুরো কালো করে ফেলবো, একদম বেদানার মতো। আর যখন রমজান শরীফ আসবে, একটা করে দাঁত ধরবো। 30 দিনে 30টা হচ্ছে, আর চাঁদ রাতে 2টো। কটা হচ্ছে? কটা হলো? 30 দিনে 30টা, চাঁদ রাতে 2টো, তাহলে কত হচ্ছে? 32টা। 32টা দাঁত বেদানার মতো হয়ে আছে, আর একটা করে মার্কিং করে লেছে, আজকে সামনের এই দাঁতটা ধরবো। সারাদিন ধরে লগড়াতে লেগেছে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, সারাক্ষণ ধরে লগড়াচ্ছে। রমজান শরীফ মাস। মিসওয়াক করার তরিকা কি এটাই? কেমন তরিকা? কি কখন কখন করবে? সারাদিন ধরে করবে নাকি? না, 5 ওয়াক্ত নামাজের পূর্বে, ওযুর পূর্বে মিসওয়াক করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? নাকি সারাদিন ধরে লগড়াবে? কথা বলে না কেন বাবু? আমরা সারাদিন ধরে লগড়াচ্ছি। 5 ওয়াক্ত নামাজের পূর্বে, তাও কেমন? ডান দিক থেকে শুরু করো, ডান দিক থেকে শুরু করো, বাম দিক, বাম থেকে ডান, আবার ডান থেকে বামে গিয়ে শেষ। 3 বার। কথা ঠিক বলছি না ভুল? হয়ে গেল, মিসওয়াক হয়ে গেছে, এবার উজু করো। না, আমাদের ওসব নয়, লগড়াতে হবে, দাগ তুলতে হবে। তো রমজান মাসে মনে পড়ে
সতর্কতা অবলম্বন করুন। সুন্নত আদায়ের নাম করে আপনি রোজাকে দুর্বল করার চেষ্টা করছেন, এদিকে খেয়াল রাখবেন। জি হ্যাঁ, শুনে রেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরাটা কেমন ছিল? ও আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে 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 গিয়েছেন, যে রাস্তা ধরে হেঁটে হেঁটে গিয়েছেন, সারাটা দিন ধরে ওই রাস্তাটা দিয়ে আল্লাহর জান্নাতি খুশবু বের হতে লেগেছে। সাহাবে কিরামগণেরা বা মদিনার মক্কার অন্যান্য ব্যক্তিগণেরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, তাদের নাকেতে নবী মুহাম্মাদের সুগন্ধি ভেসে আসতো। সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরে যেতেন আজকে সারাটা দিনের মধ্যে কোনো না কোনো সময়, সারাটা দিনের মধ্যে কোনো না কোনো সময় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছে। আমরাও যখন কোনো রাস্তা দিয়ে যাই কিছু বের হয় না? খুশবু বেরোয় তো না ধোঁয়া বের হয়? হ্যাঁ, মোটর সাইকেলে এমন কান মুলেছে পুরো ধোঁয়ায় ধোঁয়া কান্দার, কেউ কিছু দেখতে পায়নি। আমরাও যখন যাই কিছু বের হয়। আমার নবী গিয়েছেন, খুশবু বের হয়েছে। আর আমরা যখন যাই, হ্যাঁ, মোটর সাইকেলের সাইলেন্সারের ধোঁয়াতে চোখ অন্ধকার। মুসলমানের ছেলেরা, আমরা অনেক সময় কোনো ব্যক্তিকে যখন ভালোবাসি, আমরা লক্ষ্য করি তার কথাবার্তাটা কেমন, কেমন ভাবে কথা বলেন, বাচন ভঙ্গিটা কেমন। ও নওজওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কেমন ছিল এখানে বলে রাখি। আমরা অনেক সময় কথা বলি, ধনী মানুষকে গুরুত্ব দেই, গরিবটাকে অবহেলা করি। অনেক সময় কথাবার্তা বলি, বড় মানুষটাকে আমরা গুরুত্ব দেই, ছোট বাচ্চাটাকে গুরুত্ব দেই না। কিন্তু আমার নবী পাক এমনটা করেননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে উত্তম রূপে কথাবার্তা বলতেন। জি আসনে রেখে দিন, প্রত্যেকটা মানুষকে সমানভাবে গুরুত্ব দিতেন। মানুষটা কেমন যদি জানতে চাও, তাহলে দেখো ওই মানুষটা বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করে। ঠিক বলছি না বল? মানুষটার আচরণ কেমন জানতে চাও, বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করে দেখো, ছোটদের সাথে, তাহলে বুঝতে পারবে। আমাদের অনেকে আছে না, বাচ্চাদের দেখলে সরে যা, দূর হয়ে যায়, এরকম করে না, কথা বলে না কেন? এই সরে যা, হাঁকার মারে তাড়া দেয়। আর এটা এমন বদ অভ্যাসে পরিণত হয়েছে না, মসজিদেও যদি বাচ্চারা ওঠে ওই মানুষগুলো তাড়া দেয়। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদেও বাচ্চা উঠে বললে তাড়া দেয়, এই সরে যা না, এরকম কেন? আপনি তাড়ালেন কোন অধিকারে? আপনাকে কে অধিকার দিয়েছে? মসজিদ থেকে বাচ্চাটাকে তাড়িয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আমার নবী দিয়েছেন, কোন হুজুর দিয়েছেন? কে দিয়েছে? তাড়ালেন কেন? না হুজুর, মসজিদে বাচ্চা ছেলেটা এসছে, নামাজের প্রবলেম হবে, পেশাব টেশাব করে দেবে। বাচ্চাটা যদি মসজিদে গিয়ে একটু ডিস্টার্ব করে, আপনার অসুবিধা কোথায়? আমার নামাজ দুর্বল, নামাজ ভেঙে যাবে। তাহলে আপনি নামাজি হতে পারেননি। যে নামাজ একটা বাচ্চা ছেলের চিৎকারে দুর্বল হয়ে যায়, মনোযোগ, যে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, ওই নামাজটা নামাজ তো নাকি না অন্য কিছু? কিরকম মনোযোগ দিয়ে আপনি নামাজ পড়ছেন? আপনাকে আপনার নামাজের মনোযোগিতাটা কোথায়? একটা বাচ্চা ছেলে চিৎকার করছে, আপনার নামাজ ভেঙে যাচ্ছে। ওরকম নামাজ পড়ার দরকার নেই। তো নামাজ পড়ার মতো পড়তে হবে, এমন নামাজ আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি দেখতে পাইনি কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। একবার জোরে হয় না সুবহান। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার আল্লাহ তোমাকে দেখছেন। নামাজ তো এইরকম হবে। আর এই নামাজ একটা বাচ্চা ছেলে গিয়ে পাখা সুইচ মেরে দিল, মোটরের সুইচ অন করে দিল, ওনারা নামাজের দিকে খেয়াল নেই, আল্লাহর দিকে খেয়াল নেই, বাচ্চা ছেলের দিকে খেয়াল, কারেন্টের মিটারের দিকে খেয়াল। ওই রকম নামাজ সংখ্যা, এইরকম নামাজির সংখ্যাটা আবার বেশি। মানে আমি এই ক্যাটাগরির নামাজি, এরকম নামাজিটা আবার বেশি।
সতর্কতা অবলম্বন করো না, মসজিদে পেশাব করে দেবে। বাচ্চাটা যদি মসজিদে পেশাব করে দেয় ইসলামের ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি হবে তো? হ্যাঁ না কিছুই বলে না। ক্ষতি হবে না? কি ক্ষতি হবে? মুসল্লিরা এসে নামাজ পড়বে, নামাজ পড়তে পারবে না। বাচ্চাটা যদি মসজিদে গিয়ে পেশাব করে দেয়, এতে জানবেন আপনার একটা দিক ভালো রয়েছে। সেটা কি? আগামী প্রজন্ম হলো, এই ভবিষ্যৎ হলো এই বাচ্চা, এদের সঙ্গে মসজিদের সম্পর্ক আছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সেজন্যই তো মসজিদে গিয়ে পেশাবটা করেছে। মসজিদে যদি গিয়ে বাচ্চাটা পেশাব করে দেয়, বাচ্চাটার এক জাররা পরিমাণও গুনাহ হবে না। হবে? কথা বলেন না কেন? এক জাররা পরিমাণও গুনাহ হবে না, বরং ও পেশাব করে দিয়েছে বলে আপনার নসিবটা খুলে গেল। কেন জানেন? সাফ করার মতো সুযোগ পেয়েছেন। এখানে অনেক মানুষ আছেন, বলেন তো জীবনে অন্তত একবার হলেও আল্লাহর ঘর মসজিদ যারা ঝাঁট দিয়েছেন একটু হাত তোলাবো। মসজিদ জীবনে একবার ঝাঁট দিয়েছেন এমন ব্যক্তিরা হাত তুলবেন। দিয়েছ? 1 2 3 4 জন, 5 6 আর 7 জন, 8টা হাত উঠেছে। আমি ঠিক গুনছি তো? 9টা হাত উঠেছে, থেকে থেকে তুলছে। বাকিরা দেননি। আমি এটাই ধরবো তো আপনার, আমি এটাই ধরে নেবো। হাত যেহেতু ওঠেনি আমি কি ধরবো? বাকিরা দেয়নি। এখন আপনি লুকিয়ে রেখেছেন তো আপনার দোষ। 10টা হলো তো। এতগুলো মানুষ ইমানদার যাদের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে, এই এতগুলো মানুষের মধ্য থেকে মাত্র 10 জন ব্যক্তি যারা জীবনে অন্তত একবার মসজিদ ঝাঁট দিয়েছে, বাকিগুলোর নেই। আমি এটাই ধরবো, যেহেতু হাত তুলেননি আমি এটাই ধরবো। বাকিগুলোর আমল নামা যদি ফারিস্তারা খোঁজে যে এর আমল নামায় মসজিদ ঝাঁট দেওয়ার সওয়াব আছে কিনা একটু খুঁজে দেখি, পাবে তো? একটু কথা বলেন, পাবে না? মসজিদে দান করার সওয়াব পাবে, হয়তো জলসায় দান করার সওয়াব পাবে, মসজিদ ঝাঁট দেওয়ার সওয়াবটা পাবে না। এবার বলেন আপনি ভালো করলেন তো নাকি ঝাঁট দিয়ে? না না, ঝাঁট না দিয়ে ভালো করেছেন। কোনটা? ঝাঁট দিলে মসজিদ ঝাঁট দেওয়ার সওয়াব, পরিষ্কার করার সওয়াব পেয়ে যেতেন। বাচ্চাটা পেশাব করে দিয়েছে, নসিব খুলে গেছে, তুমি নসিবওয়ালা। বাচ্চাটার গুনাহ হলো না, তুমি নসিবওয়ালা। একটু ভালো করে মসজিদটা পরিষ্কার করে দাও, আল্লাহ তোমার আমলনামায় মসজিদ পরিষ্কার করার সওয়াবটা লিখে দেবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? খবরদার তাড়াবেন না বাচ্চাদের। ফিকার কিতাবগুলো খুলবেন, ফিকার কিতাবগুলো খুলবেন। সেখানে মসজিদে যারা কাতার সাজাবেন, নিয়ম আছে না নেই? প্রথম দিকে কারা দাঁড়াবে ইমামের পরে? কথা বলেন না রে বাবু। ইমামের পরে কারা দাঁড়াবে? বয়স্করা। কত বয়স্ক হবে? মানে একদম মুরব্বীরা নাকি? না, আমাদের ধারণা ইমামের পরে হাজি সাহেব, হুজুর, এনারা দাঁড়াবে, তারপরে গ্রামের মুরব্বী এনারা, তারপরে যুবকেরা। এরকম আমরা মনে মনে কল্পনা করে সাজিয়েছি। জি না, কেতাবে এইভাবে বলা হয়নি। পরিষ্কার ফিকার কেতাব খোলেন, ইমামের পরে কারা দাঁড়াবে? মাসলা প্রাপ্ত বয়স্করা ইমামের পরেই দাঁড়াবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? প্রাপ্ত বয়স্ক 12 বছর হয়ে গেলে ইসলামে সে প্রাপ্ত বয়স্ক, ওই ব্যক্তিটা মসজিদে ইমামের পরে দাঁড়ানোর অধিকার রাখে। এই প্রাপ্ত বয়স্কদের পরে পেছনের দিকে কারা দাঁড়াবে? ফিকার কিতাব খুলেন, মাসলা এর পরে দাঁড়াবে নাবালক বাচ্চারা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে বাচ্চাগুলোকে মসজিদে জায়গা দেওয়া হলো না হলো নি? শুধু মসজিদে দেওয়া হয়েছে না, জামাতের কাতারে দেওয়া হয়েছে। ওদেরকে জামাত থেকে বের করে দেওয়া হয়নি। আমার আল্লাহ এই বাচ্চাগুলোকে মসজিদের জামাতে দাঁড় করিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কাতারে দাঁড় করিয়েছেন, আর আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এই অধিকার আপনাকে দিল কে? আর যদি অধিকার ছাড়া আপনি এই কাজ করেন, আপনি কঠিন গুনার কাজ করে জাহান্নামী হবেন। খবরদার এদেরকে তাড়িয়ে দেবেন না মসজিদ থেকে, খবরদার এমনটা করবেন না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ান
জওয়ানেরা তরুণেরা বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা জি আসলে রেখে দিন আমার নবী পাকের কথাবার্তাটা কেমন ছিল সেই বিষয়ে আলোচনা রাখছিলাম। আমার নবী পাকের কথা এত সুমধুর ছিল, এতটাই মধু মাখা কথা ছিল, যখন আমার নবী পাক কথা বলতেন মক্কার মানুষগুলো, মক্কার কুফারে কুরাইশ গুলো দলে 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 আমার নবী পাকের সম্মুখে গিয়ে হাজির হয়ে আমার নূরের নবীর নূরের জবানের কথা তারা শুনতে থাকিতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা এতটাই সুমধুর ছিল, সাহাবে کرام হুজুরগণেরা দিনের পর দিন অভুক্ত অবস্থায় কাটিয়ে দিতেন। সাহাবে کرام হুজুরগণেরা দিনের পর দিন না খেয়ে না দে একেবারে অভুক্ত অবস্থায় কাটিয়ে দিতেন। তারা যখন আমার নবী পাকের নূরের জবান মুবারকের কথা শুনতেন, আল্লাহ পাক তাদের ক্ষুধা জ্বালা যন্ত্রণাটাকে মিটিয়ে দিতে। জোরে হয় না সুবহান। আমার নবী পাক যখন কথা বলতেন মক্কার বেদিনগুলো সেই কথা শুনে মুগ্ধ হয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কলেমা পড়িয়ে দিন। একবার জোরে হয় না সুবহান। কেমন কথা, মানুষ শুনে কলেমা পড়ে নিচ্ছে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আমাদের কথা শুনে মানুষ নামাজ পড়তে চায়নি, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন কথা করেছেন মানুষ শুনে কলেমা পড়ে নাই। ঝোলে হয় না সুবহান। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা সব বসে গেল মিটিংয়ে। কি করা যায় বলতো? কেন? মুহাম্মাদের কথা যে শোনে সেই মুহাম্মাদের পাগল হয়ে যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মুহাম্মাদের কথা যে শোনে সেই মুহাম্মাদের প্রেমে পড়ে যায়, সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নাই। কি ব্যাপার বলতো? আল্লাহ আমার নবী পাকের কথা এতটাই সুন্দর করেছেন। একবার জোরে হয় না সুবহান। আটকাতে হবে না, হবে নি মানুষকে? হ্যাঁ, আটকাতে হবে। তবু উপায় জানি, সেটা কি বলেন তো? অপবাদ। ঠিক বলছি না ভুল? ইলজাম দাও। আমার নবীকে আটকানোর জন্য উটের ভুঁড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দিল, আটকাতে পারলো না। বিশাল কুয়া খুঁড়ে রাখলো, আটকাতে পারলো না, নিজেই গর্তে পড়ে গেল। আমার নবীকে আটকানোর বহু কৌশল অবলম্বন করে যখন সফল হতে পারেনি, তখন আমার নবীকে আটকানোর সহজ উপায় অপবাদ দাও। এখন বর্তমানে আমরা একই কাজ করি। কেউ ধরেন মসজিদে খেদমত করছে, আপনার রাগ হলো, আটকাতে পাচ্ছেন না, তাকে কমিটি থেকে সরাতে পাচ্ছেন না, বারবার করে কৌশল করে মিটিং ডাকছেন, কেউ সরাতে চাইছে না। কি করলেন? লাস্টে অপবাদ দিয়ে দেন, বলে দেন ও মসজিদের টাকা ঝেড়ে বাড়ি করছে, ও আর থাকবে কমিটিতে? কথা বলে বলবে বাবা দরকার নেই, আল্লাহর কাজ করতে এসেছি, এত বদনাম নিতে পারবো নি, তোরা সামলা। ছেড়ে দেবে না দেবেনি? মাদ্রাসার খেদমত করছে, সরাতে আর পাচ্ছে না। কেন? ওকে সরালে আমি গেলে আমি তো ঝেড়ে খাবো, সরাতে পাচ্ছি না, কি করব? বলে দেবো মাদ্রাসার চাঁদা তুলে তুলে পেট ভরছে, ও আর থাকবে না, বলবে বদনাম পারবনি নিতে, বাবা তোরা সামলা, ছেড়ে দেবে। তো এরাও দেখলো যে আটকানো যাচ্ছে না, ছড়িয়ে দাও চারিদিকে, মুহাম্মদ হলো জাদুকর। ছড়িয়েছিল না? ছড়ায়নি? ইলজাম দিল মুহাম্মদ জাদুকর। আর এই অপবাদটা দেওয়ার জন্য ওরা মিটিং ডেকেছে। কার বাড়ি মিটিং ডাকা হলো? ওয়ালিদ ইবনে মুগীরা। বহুবার নামগুলো শুনেছেন আপনারা। ওয়ালিদ ইবনে মুগীরা, যার বিষয়ে আল্লাহ কোরআন শরীফে আয়াত দিয়েছেন, যার 10টা বদ গুণের কথা আল্লাহ আমার নবী জবান দিয়ে বের করেছেন। ওয়ালিদ ইবনে মুগীরাকে আমার নবী তার 10টা বদ গুণ, 10টা খাসিয়াতের কথা বললেন। ওয়ালিদ ইবনে মুগীরা দেখছে সব মিলে গেছে, 9খানা মিলে গেছে, একটা মিলছে না। ওয়াজ শোনা আছে না নেই? 9টা মিলেছে, একটা মিলছে না। মুহাম্মদ বলেছে তুমি ধোঁকাবাজ, মিলে গেছে। মুহাম্মদ বলেছে ওয়ালিদ ইবনে মুগীরা তুমি জুলুমকারী, মিলে গেছে। মুহাম্মদ বলেছে ওয়ালিদ ইবনে মুগীরা তুমি ফ্যাসাদ সৃষ্টিকারী, মিলে গেছে।
মুহাম্মদ যে কটা কথা বলেছে 10টার মধ্যে 9টা মিলেছে, খালি একটা মিলাতে পারছি না। সেটা কি? মুহাম্মদ বলেছে, ওয়ালিদ তুমি হলে জানিম, জেনা ব্যভিচারের কারণে তোমার জন্ম, অর্থাৎ তুমি জারজ সন্তান। এইটা মিলাতে পারছি না। তো এটা কে ভালো বলতে পারবে? মা বলতে পারবে, ঠিক না ভুল? ও যে জারজ সন্তান, এটা কে ভালো বলতে পারবে? মা। এরম বড় তলোয়ার নিয়ে মায়ের গর্দানে ধরেছে, মা ঠিক করে বলো মুহাম্মদ আমার সম্পর্কে যে কটা কথা বলেছে সব মিলে গেছে, একটা মিলাতে পারছিনি। সেটা তুমি ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। বলো মুহাম্মদ আমাকে জানিম বলেছে, জারজ সন্তান বলেছে, ঠিক করে বলো আমি জারজ সন্তান কিনা। গর্দানে তলোয়ার। এবার শোনা আছে না নেই? শোনা আছে না নেই? হ্যাঁ, অন্যভাবে শুনেছেন, আমি এইভাবে বলছি। তো ওয়ালিদ ইবনে মুগিরার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওয়ালিদ মুহাম্মদ এটাও সত্য বলেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এটাও সত্য বলেছে। তুমি যাকে পিতা বলে জানো সে তোমার জন্মদাতা পিতা নয়, সে সন্তান জন্মদানে অক্ষম। তোমার পিতার অনেক সম্পদ বেহাত হয়ে যাবে, সেই জন্য সন্তান দরকার। তুমি হলে আমাদের কাজের এক ব্যক্তির সন্তান। এটাও আমার নবী বলে দিয়েছেন। সেই ওয়ালিদ ইবনে মুগিরার বাড়িতে মিটিং করে তারা ঠিক করলো মুহাম্মদকে এই ইলজাম দেব, জাদুকর। ছড়িয়ে দিল চারিদিকে, মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের কাছে যে যায় ওর প্রেমে পড়ে যায়। মুহাম্মদ একটা জাদুকর, ওর কথা শোনো না, ওর কথা যে শোনে ওর হাতে হাত দিয়ে কলেমা পড়ে যায়, পড়ে নেয়। মুহাম্মাদের কাছে যাবে না, ও এত বড় মাপের জাদুকর, ওর জাদু চাঁদেও চলে, ওর রূপেও জাদু আছে, কথাতেও জাদু আছে। ওর জাদু এতটাই শক্তিশালী, চাঁদেও কাজ করে। মনে আছে না নেই? শাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, ছড়িয়ে গেল খবর চারিদিকে। এরপরে কেউ যখন আমার নবীকে দেখতে পাই দূর থেকে, দেখার সাথে সাথে উল্টো দিকে দৌড়চ্ছে। চিন্তা করবেন এটা কোন আজকের সমাজে কোনো জাদুকর আমরা যদি জানতে পারি, তাকে দেখে একটুখানি মনটা কেমন হয় না? বাবু কেটে পড়ি এখান থেকে। আর সেই সমাজ যখন জাদুর কাজটাই বেশি হতো, আইয়ামে জাহেলিয়া যুগ, সেই যুগে জাদুর রমরমা ছিল। সেই যুগে যখন প্রচার করা হচ্ছে মুহাম্মদ জাদুকর, লোকগুলো পালাবে না পালাবেনি? কথা বলে না কেন? সব পালাচ্ছে দৌড়ে দৌড়ে। আমার নবীকে কাছে গিয়ে দেখতে পেয়ে গেছে, কথা যাতে শুনতে না পাই কানে আঙ্গুল দিয়ে টিপে ধরেছে, কানে আঙ্গুল দিয়ে চেপে ধরেছে। মুহাম্মাদের আওয়াজ যেন আমার কানে না যায়, যদি যায় আমিও তাহলে ওর পাগল হয়ে গিয়ে ওর হাতে হাত দিয়ে কলেমা পড়বো। এই রকম অবস্থা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক তার হাবিবের মাধ্যম দিয়ে দুনিয়া মানুষদেরকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনাকে দেখে মক্কা মানুষগুলো পালিয়ে যাচ্ছে। আপনাকে দেখে মক্কাবাসীরা কানে আঙ্গুল দিয়ে চেপে ধরে। আপনি তাদেরকে বলুন 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 বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি ঘোষণা দিন, আপনি জানিয়ে দিন, হে মক্কা মানুষেরা, তোমরা আমাকে দেখে কেন দৌড় দাও? আমাকে দেখে কেন পালিয়ে যাও? আমাকে দেখে কেন তোমরা কানে হাত দিয়ে চেপে ধরো? আমি তো তোমাদের মতো একজন মানুষ, তোমাদেরও হাত পা রয়েছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও তো হাত পা রয়েছে। তোমাদের কান নাক চোখ মুখ রয়েছে। আমি রাসূলুল্লাহ, আমারও না কান চোখ মুখ রয়েছে। তোমরা আমাকে দেখি কেন চলে যাও? আমাকে দেখে কেন কানে আঙ্গুল দিয়ে চেপে ধরো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? পালিয়ে যাচ্ছ কেন? ভয় খাচ্ছ কেন? আমি তো বাঘ বা ভাল্লুক নয় যে কামড়ে খেয়ে নেবো। কানে আঙুল দিয়ে কেন চেপে ধরছো? আমি তো জাদুকর নয়, আমি তোমাদের মতোই একজন মানুষ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই আয়াত না নাজিল হলো কোন দিকে খেয়াল করে? আর আমার আপনার এলাকার কিছু চালাক, কিছু ধূর্ত লোক ব্যবহার করলো অন্য ক্ষেত্রে। ঠিক বলছি না ভুল?
নবী আমাদের মতো মানুষ বানিয়েছে না? এই তো আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। নবী আমাদের মতো মানুষ, অর্থাৎ নবী আমাদের বড় ভাই। তারা বানালো না বানালোনি? একটা শ্রেণী বানিয়েছে না? আয়াত নাজিল হলো একদিকে, খেয়াল করে আল্লাহ গিয়ে দিল আর এক জায়গায়। নবী আমাদের বড় ভাই তো নাকি? তাহলে চাচা হয়? চাচাও নয়, খালু তো হয় মনে হয়, খালুও নয়, তো কি? নবী আমাদের কি? নবী আমাদের নবী হয়। একবার জোরে হয় না সুবহান। ফুরফুরা শরীফ দাদা পীরের সিলসিলার অনেক বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এরা আল্লাহ মানে, নবী মানে, পীর মানে, ওলি মানে, গৌস মানে, কুতুব মানে, আব্দাল মানে। তবে এনাদেরকে মানতে গিয়ে কখনো আমার আল্লাহর সঙ্গে শিরিক করেনি। একবার জোরে হয় না সুবহান। যার স্থান যেখানে তাকে সেই স্থানে রেখে মানে, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে মানে, নবীকে নবীর জায়গায় রেখে মানে, ওলিদেরকে ওলিদের জায়গায় রেখে মানে, কখনো তাদেরকে তাদের জায়গা থেকে নড়িয়ে দেয়নি। একবার জোরে হয় না সুবহান। জি হ্যাঁ, নবীকে ঠেলে তুলে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়নি। নবীকে ঠেলে তুলে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়নি, আবার নবীকে টেনে নামিয়ে বড় ভাইও বানাইনি। একবার জোরে হয় না সুবহান। এই বাড়িতে, আমাদের বাড়িতে মা আছে না নেই? কথা বলেন। এই বাড়িতে মা আছে না নেই? আছে তো। তিনি একজন মহিলা, একজন নারী। বোন আছে না নেই? তিনিও একজন নারী। স্ত্রী আছে, একজন নারী। মেয়ে আছে, সেও একটা নারী, একটা মহিলা। এই চারটেই তো নারী, কথা ঠিক না বল? মা, বোন, স্ত্রী, মেয়ে, এই চারটেই তো নারী। আচ্ছা বলেন তো, এই চারজনকে আমরা ভালোবাসি না বাসি না? ভালোবাসি তো। চারজনের ভালোবাসা একরকম না আলাদা? একরকম। একরকম হলে ফতোয়া পড়ে যাবে, ঘেঁটে ঘ হয়ে যাবে। তো চারজনকে ভালোবাসি, চারজনের ভালোবাসা এক প্রকার নয়, আলাদা আলাদা। মাকে মায়ের জায়গায় রেখে মায়ের মতো ভালোবাসি, বোনকে বোনের জায়গায় রেখে বোনের মতো ভালোবাসি, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে স্ত্রীর মতো ভালোবাসি, মেয়েকে মেয়ের জায়গায় রেখে মেয়ের মতো ভালোবাসি। কারো জায়গা থেকে নড়ানো যাবে না। আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর জায়গায় রেখে, ওখান থেকে নড়ানো যাবে না। নবীকে ভালোবাসি নবীর জায়গায় রেখে নবীর মতো ভালোবাসি। একবার জোরে হয় না সুবহান। ওলিকে ওলির জায়গায় রেখে ভালোবাসি, মা বাপকে তাদের জায়গায় রেখে ভালোবাসি। একবার জোরে হয় না সুবহান। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরা কখনো আল্লাহর সঙ্গে এই সব কিছু ভালোবাসা দেখাতে গিয়ে শিরক করে না। একবার জোরে হয় না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ আপনি পড়বেন, আপনি সওয়াব পাবেন, না পড়বেন সওয়াব মিলবে না। ঠিক না ভুল? জোরে পড়লেও আল্লাহ শুনতে পান, আস্তে পড়লেও শুনতে পান। জোরে পড়লে একটু অতিরিক্ত সওয়াব পাওয়ার রাস্তা খুলে যায়, আস্তে পড়লে সেটা হয় না। এগুলো আমি আগেই জানিয়ে দিয়েছি। আমাদের অনেক সময় একটু স্ট্যান্ডার্ড হয়ে যাই, তো আমরা কেউ দেখে ফেলবে না তো আমি দরুদ শরীফ পড়ছি। গান গাইছে যখন কেউ দেখলে আমাদের অসুবিধে নেই, এই হেভি গান জানে রে, আরেকটা গানটা বলতো, তখন সমস্যা নেই। তাকবীর দিতে গিয়ে যেন কেউ দেখে না ফেলে, এই তো অবস্থা। ইমানি অবস্থান আমাদের একেবারে নিচের দিকে, তলানিতে। নিজের ইমানকে মজবুত করুন, আল্লাহ আপনাকে কবুল করবেন। ইমান যত মজবুত হবে তত জান্নাতে যাওয়াটা সহজ হবে। একবার জোরে হয় না সুবহান। আরো একবার উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا بعمان ذله سسينه وعلى آل سيدنا مولانا محمد আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, আলোচনা অনেকটা বেড়ে যাচ্ছে, সংক্ষেপ করতে চাই। নিজের ঈমানকে দৃঢ় করুন, সেই নবীকে আমরা ভালোবাসি। আমাদের ভালোবাসার কারণগুলো যদি আমার নবীর সঙ্গে মিলায়, প্রত্যেকটা বিষয় একটা একটা করে মেলানোর পরে সিদ্ধান্ত এটাই হবে, ভালোবাসার একমাত্র শুধুমাত্র যোগ্য হলেন আমার নবী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আপনি একজনকে যে যে কারণে ভালোবাসেন, সেইগুলো যদি আমার নবীর কাছে খুঁজি, সব কটাতেই দেখব আমার নবী সবচেয়ে সেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অনেক সময় আমরা কাউকে ভালোবাসি কারো তিলাওয়াত শুনে, তার কণ্ঠস্বর শুনে, ঠিক না বল? ও অমুক ভাইজানের গলাটা যা সুন্দর নয়, জান ঠান্ডা হয়ে যায়। কখনো ফোনে ওই পারে আছে একজন, তোমার কণ্ঠস্বর শুনলে আমার সব ভুলে যায়। তো গলার আওয়াজ শুনেও অনেক সময় আমরা ভালোবাসি কাউকে। যেসব গায়কগুলো গান গায় তাদের ভক্ত আছে না নেই? আছে। কিসের ভক্ত তারা? গলার আওয়াজ দেখ, টান দেখ, ঠিক না ভুল? তো অনেক সময় কণ্ঠস্বর শুনে, গলার আওয়াজ, তার পাঠ করা, তার তিলাওয়াত শুনেও আমরা ভালোবাসি। আব্দুর রহমান আসুল্লাহি সাহেবকে কোরআন শরীফ যখন তিলাওয়াত করেন, মুমিনের অন্তর আন্দোলিত হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলী, কথা ঠিক না ভুল? কোরআন শরীফের তিলাওয়াত আমরা যখন শুনি, আমি দেখেছি আব্বাজান চাওয়াজান অনেক হুজুর কেবলারা ছোটবেলায় টেপেতে শুনতেন, চালিয়ে দিতেন সুইচ টিপা। আমার দাদি আম্মা জানের কাছে সুইচ টিপা টেপ রেকর্ডে চালিয়ে দেওয়া হতো, কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন, চোখের পানি ঝরতো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এমনও শুনেছি আব্বাজান চাওয়াজান হুজুর কেবলাদের জবান থেকে, আমার দাদাজান হুজুর কেবলা ওই টেপেতে আব্দুর রহমান সুদাই সাহেবের কেরাত শুনবেন, মানে অনেক ক্যাসেট রেখে দিয়েছিলেন। এখানে বসে আছেন আমার দাদাজান হুজুর কেবলার সোহবতের মানুষ, দীর্ঘদিন তার সঙ্গে ছিলেন, জলসার সঙ্গী। আল্লাহ কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, বলি আল্লাহুম্মা আমিন। তো আপনার এলাকাতেই বাড়ি, আপনারা আমার থেকে, তার কাছ থেকে আরো বেশি শুনতে পাবেন। তো যেটা বলতে চাইছি, তো অনেক সময় আমরা কারো তেলাওয়াত, কারো পাঠ করা বা কণ্ঠস্বর শুনেও তাকে ভালোবাসি। চলেন আমার নবী পাকের তেলাওয়াত কেমন, কণ্ঠস্বর কেমন জানা আছে তো সবার। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর কেমন ছিল, কেমন তিনি তিলাওয়াত করতেন। ও শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফে তিলাওয়াত করতেন, কোরআন শরীফে তিলাওয়াত করতেন, মক্কার কুফারে কুরাইশেরা, মক্কা বেদিনেরা, মক্কার ইসলামের দুশমনেরা ছুটে 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 গিয়ে আমার নূর নবীর নূরের জবানের কোরআন শরীফ তিলাওয়াত শুনতে থাকিতো। রাতের অন্ধকারে আমার নবী পাক কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়েছেন। রাতের অন্ধকারে আমার নূরের নবী কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়েছেন। আর কুফারে কুরাইশের নেতাগুলো ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো কুরাইশ সরদারগুলো রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে সবার চোখের আড়ালে গোপনে লুকিয়ে 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 গিয়ে আমার নূর নবীর নূরের জবানের কোরআন শরীফ তারা আড়াল থেকে শুনতে থাকিত। আমার নবী পাক তিলাওয়াত করছেন আর আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমার নবী পাকের তিলাওয়াত শুনছে। একবার জোরে হয় না? ঘটনা শোনা আছে না নেই? রাতের অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে গেছে, এখন শুনতে শুনতে একজনের গায়ে হাত লেগে গেছে। আর যেই লেগে গেছে না, সে চমকে উঠেছে। এই কে রে? কথা ঠিক না ভুল? যে হাত দিয়েছে, এই কে রে? বলে আমি গো আবু জেহেল। তুমি কে? বলছে আমি আবু লাহাব। তুমিও এসেছো? তুমিও এসেছো? একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ওয়াজ নসিহতে শোনা আছে না নেই? এগুলো আপনার শোনা আছে। তো দিনের বেলা বিরোধিতা করছে আর রাতের অন্ধকারে ওই বিরোধিতা করা যারা বিরোধিতা করছিল সরদারগুলো, নেতাগুলো লুকিয়ে লুকিয়ে গিয়ে আমার নবী পাকের মধুর তিলাওয়াত শুনছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে কেমন তিলাওয়াত? যে তিলাওয়াত দুশমনেরাও শুনতে যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ওরা জানতো না, বলা বলি করছে, কি করব বল, মুহাম্মদ এত সুন্দর তিলাওয়াত করে না, থাকতে পারি না। বলা বলি করছে, এত সুন্দর তিলাওয়াত করে থাকতে পারি না, চলে আসতে হয়। আমরা তো জানি মুহাম্মদ হক নবী, সত্য নবী। ওরা জানতো না? জানতো নি? সব বেটা জানতো, কিন্তু তারপরেও বিরোধিতা চালিয়ে গেল। কেন? গদির জন্য। আমরা যদি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেই, তাহলে আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের গদি চলে যাবে, মানুষ আমাদের মানবে না, মান্যতা দেবে না। এই গদি বাঁচিয়ে রাখার জন্য তারা আমার নবীর বিরোধিতা করবে। আজকের দিনেও একটা শ্রেণী বিরোধিতা করে, ওরাও জানে মুহাম্মদ হক নবী, ইসলাম সত্য, এটা তারাও জানে, কিন্তু জানার পরেও বিরোধিতা চালিয়ে যাচ্ছে। কেন জানেন? কেননা এদেরকে এদের গদিটা টিকিয়ে রাখতে হবে, এদের আসন চেয়ার টিকিয়ে রাখতে হবে। এই গদি টিকিয়ে রাখতে চাও, আরো 5 বছর টিকে যাবে। তালাকের বিষয় নিয়ে সমাজে ছুড়ে দাও, তোমার আরো 5 বছর ভ্যালিডিটি বেড়ে যাবে। আরো 5 বছর রাজত্ব করতে চাও, বোরখা নিয়ে ছুড়ে দাও, দেখবে আরো 5 বছর তুমি টিকে যাবে। ঠিক বলছি না ভুল? মনে হচ্ছে বুঝাতে পারছি না। আরো 5 বছর তুমি গদিতে থাকতে চাও, মসজিদ নিয়ে ইস্যু খাড়া করে দাও। জিহাদ, তারা ইসলামটাকে একটা সহজ টার্গেটে পরিণত করেছে, সহজ টার্গেট। আর আমরাও খেপা, ইসলামটাকে সহজ টার্গেট আমরাও বানিয়ে দিয়েছি। লে বানাও না, তুমি কাউকে ধরুনি, শুধু ইসলামকে ধরো, আমরাই তোমাকে গদিতে বসিয়ে রাখবো, আমরাই তোমাকে টিকিয়ে দেবো। ঠিক বলছি না ভুল? সতর্কতা অবলম্বন করুন, নিজেকে মজবুত করুন। আগামীতে ইসলামটাকে আমরা আজ সহজ টার্গেটে পরিণত হতে দেব না। বলি ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ? হ্যাঁ, নিজেকে পরিবর্তন করুন। এটাকে আর সহজ টার্গেট বানাতে দেবো না। কারো কিছু দরকার, খোঁচা মার ইসলামে, দাঁড়ি নিয়ে টান, কথা ঠিক বলছি না ভুল? টুপি নিয়ে টান, জুব্বা নিয়ে টান, বোরখা নিয়ে, শুরু হয়ে গেল। কোরআন নিয়ে এক একটা বিষয়। সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। অনেক আমরা ভালোবাসি অনেকগুলো কারণে, আর একটা কারণ সংক্ষেপ করে এটা বলেই শেষ করব। আমরা ভালোবাসি কখনো তার নেতৃত্ব গুণাগুণের কারণে। ঠিক বলছি না ভুল? তার নেতৃত্ব গুণাগুণ। ও ভারতবর্ষে একটা নেতা আছে, নেতার মতো নেতা। আমরা বলি না, বলিনি?
সব সময় গরিবের হয়ে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে আমরা বলা বলি করি। তার নেতৃত্ব দেখে আমরা তাকে ভালোবাসি। বাংলায় একটা নেতা আছে, অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করে, গরিবের সহায় আওয়াজ দেয়, আমরা তাকে ভালোবাসি। তো অনেক সময় কারণ নেতৃত্ব গুণাগুণের কারণে আমরা তাকে ভালোবাসি। চলে আমার নবীকে আল্লাহ কেমন নেতা করেছেন একটু দেখি, দেখব নেতা করেছেন কেমন, সেটা আমাদের জ্ঞানের বাইরে, যতটুকু আমাদের জ্ঞানে আসে বোঝার চেষ্টা করি। এমন নেতা, একজন ছাগল চড়ানো ব্যক্তি। আমার নবী কি চড়াতেন? ছাগল। মরুভূমিতে ছাগল চড়াতেন। ছাগল চড়ানো মুহাম্মদকে আল্লাহ নেতৃত্ব দিলেন কেমন? তৎকালীন বিশৃঙ্খল আরব জাতিকে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর সমাজ গঠন করলেন। জোরে হয় না? আর একটু আস্তে করে হয় না? সেই সমাজটা বুঝতে পাচ্ছেন কেমন ছিল? বিশৃঙ্খল সমাজ মানে আইয়ামে জাহেলিয়া যুগ চলছে, যে যুগে নারী হত্যা কোনো ব্যাপার নয়, সদ্যজাত সন্তান কন্যাকে তারা জীবন্ত পুঁতে দিত, যে যুগে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, বেরোচ্ছে জিন্দা, ঘরে ফিরবে কিনা কোনো গ্যারান্টি ছিল না, যে যুগে মানুষ মদ্যপান করে রাস্তায় পড়ে থাকতো, কখনো বাড়িতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করত, তার মাকে গিয়ে গালিগালাজ করত, যে যুগে জুয়া ছিল, সাট্টা পাশা খেলার মাধ্যমে সমস্ত সম্পদগুলোকে নষ্ট করে দিত, যে যুগের মানুষ একে অপরের উপরে ভরসা করত না, এক বিশৃঙ্খল জীবন যাপন, এমন কোন অন্যায় নেই যে অন্যায় তারা করেনি। আল্লাহ সেই সমাজটাকে একত্রিত করে সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধ জীবন একটা নেতার মাধ্যমে দিলেন। তিনি হলেন আমার নবী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কেমন নেতা? শুধু আরবের নেতা না, আজমেরও নেতা। আজম মানে হচ্ছে ওয়ান আরব, আরব আর ওয়ান আরব। আরবরা পুরো বিশ্বকে দুইটা ভাবে দেখে, এক আরব আর একটা ওয়ান আরব। আমরাও দেখি না? কথা বলে না কেন? আমরা বলি না ভারতীয়, এরকম বলি না? আর বাকি যারা আছে ভারতীয় নাকি? না, বিদেশি। দেশি আর বিদেশি। তো ওরা আরব ওয়ান আরব দেখে এইভাবে, আরব আজম। তো আমার নবীকে আল্লাহ কেবল আরবের নেতা করেননি, পুরো বিশ্বের নেতা করলেন। জোরে হয় না সুবহানাল্লাহ? কেমন নেতা দেখেন! আজ ১৫০০ বছর হয়ে গেল, ১৫০০ বছর ধরে ওই নবী মুহাম্মাদেরই নেতৃত্ব চলছে। জোরে হয় না? আস্তে করে হয় না? আরেকটু আস্তে, যতটা পারেন আরেকটু আস্তে করে বলে। পিছনে আছে বলে কি আওয়াজ আসছে না নাকি? এমন নেতা, এমন নেতা, ১৫০০ বছর ধরে তার নেতৃত্ব চলছে। জি হ্যাঁ, আমাদের এখানে আমরা অনেক নেতাকে দেখতে পাই যাদের ভ্যালিডিটি 5 বছর হয়। ক বছর? কথা বলে না কেন রে? 5 বছর। আর এই 5 বছর এমন দুর্নীতি করে, সারাটা জীবন বেটাকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। কথা ঠিক বুঝছি না বল? এমন দুর্নীতি করে। আর আমার নবীকে আল্লাহ শুধু ১৫০০ বছর নয়, আজ থেকে নিয়ে কিয়ামত, পুরো একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার নবীকে নেতা করে দিয়েছেন। একবার জোরে হয় না? শুধু দুনিয়া না আখিরাত? হ্যাঁ, দুনিয়া না আখিরাত? দুনিয়ায় ছোটখাটো 5 দিনের 5 বছরের নেতাও তবু বের হবে, কিন্তু আমার নবীকে আল্লাহ এমন নেতা করলে পরকালে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র নেতা একটাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হয় না? আর একটু আস্তে করে, আর আস্তে। এমন নেতা যার শাফাআত ছাড়া একটা ব্যক্তিও জান্নাতে যাবে না। একবার জোরে হয় না? এই রকম নেতা। কেমন নেতা? আমাদের নেতা 5 বছর পরে পালিয়ে বেড়াচ্ছে, ইডি তাড়া করছে, সিবিআই দৌড় কাটাচ্ছে, ঠিক না ভুল গো? ভয়ে হিতাহুতা যেতে হচ্ছে, কখনো দেশ পার হয়ে যেতে হচ্ছে, কখনো পালিয়ে যেতে গিয়ে আটকা পড়ে যেতে হচ্ছে। আর আমার নেতা এমন নেতা, মদ বন্ধ করতে গেছেন, লাঠি ধরেননি। একবার জোরে হয় না? লোক পাঠিয়ে হুমকি দেননি। আরো জোরে হয় না সুবহানাল্লাহ?
মদ বন্ধ করার জন্য কামান ধরেননি, বন্দুক ধরেননি, মদ বন্ধ করার জন্য মালিক তাকে ডেকে বলেননি এই তোর কারবার বন্ধ কর, কেবল বলে দিয়েছেন বাবা তোরা খাবি না। পুরো মদের 12টা বেজে গেছে, জোরে হয় না সুমা, বেজে গেছে জোরে হয় না সুমা, বেজে গেছে জোরে হয় না সুমা, বেজে গেছে জোরে।